মানুষের মাঝে মাদকতা, জিনা, ব্যভিচার এগুলা কেন বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া। মানুষের কি কমে যাওয়া? লজ্জা। এবার লজ্জার ব্যাপারে 10টা কথা বলি, মুখস্থ করবেন। লজ্জার ব্যাপারে 10টা কথা। এক, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো একটা খোলা জিনিস। লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করা। ওয়া জিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা। যার যত বেশি লজ্জা তার ঈমান তত সুন্দর। যার যত বেশি তাকওয়া তার ঈমানের পোশাক হয়ে যায়, আর যার যত বেশি লজ্জা হয় তার ঈমানের সৌন্দর্যতা বেড়ে যায়। ঈমানের পোশাক আল্লাহকে ভয় করা, ঈমানের সৌন্দর্য লজ্জাশীলতা অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায়, লাজুক হওয়ার তৌফিক দান করে। 2, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা, আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা, মানুষের থেকে আল্লাহ তার দোষ তত বেশি আড়ালে থাকবেন। আমার আপনার মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ আড়াল করে রাখবেন। লাম ইয়ারান নাস আইবা, মানুষ তার দোষ দেখবে না। 3, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ভালো করে মনে রাখবেন, লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন। 4 নাম্বার, লজ্জা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফের হাদিস নাম্বার 59 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা, ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচাইতে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরান আপনারা। এই জায়গায় একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 52 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ফাওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখারা, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ ইটের একটা টুকরা পাইলেন, একটা কাঁটা পাইলেন, একটা সুই পাইলেন, কষ্টদায়ক বস্তু পাইলেন, কলার সিলকা পাইলেন। কলার সিলকা আপনি সরায়া দিলেন, ইটের টুকরা আপনি সরায়া দিলেন, কাঁটা আপনি সরায়া দিলেন। নবীজি বলেন, শাকারাল্লাহু লা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারা লা, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। ইটের টুকরা সরায়া দেন রাস্তা থেকে, রাস্তায় হাঁটতেছেন, এগুলা পাইলে সরায়া দেন। এটা খুব ফজিলতের কাজ। নবীজি হাদিসের শেষে বলেন, বুখারীর হাদিস শোনাইলাম, আবার মুসলিমের হাদিসে আসেন। মুসলিমের হাদিসের শেষে বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এবার দেখেন কি কয়, আমার 2 আঙ্গুলের দিকে তাকান। এখন একটা হাদিস শোনাবো, কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, 1959। এই 2 আঙ্গুল মিলে আছে না? এটার নাম লজ্জা, এটার নাম ঈমান, অথবা এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, একটা ঈমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা? বলেন তো, ঈমান আর লজ্জা মিশে আছে না আলাদা? এবার দেখেন নবীজি কি বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। নবীজি বলেন ঈমান আর লজ্জা এইভাবে 2টা মিশে থাকার জিনিস। ঈমান আর লজ্জা এইভাবে মিশে থাকবে, 2টা একটা আরেকটার সাথে থাকবে। এবার বলেন মিশে আছে না আলাদা? নবীজি বলেন, ফাইদা রুফিআ আহাদুহুমা, একটা যদি উঠে যায়, রুফিআল আখর, আরেকটা আস্তে আস্তে উঠে যায়। আপনার লজ্জা যত কমবে ঈমান তত উঠে যাবে। এই দেখেন, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে। আপনার লজ্জা কমতেছে, এই যে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, আরো কমতেছে, ফাঁকা হয়ে গেছে, আরো কমতেছে, আরো ফাঁকা, আরো কমতেছে, আরো ফাঁকা, এক পর্যায়ে বেঈমান হয়ে যাবেন। লজ্জা ঈমান একসাথে থাকবে। করি না, ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়।
আল্লাহ আমাদের সকলকে ইমানের পাশাপাশি লজ্জাশীলতার গুণে বেশি গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 6 নম্বর, যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2009 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। দেখেন এবার, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এই দেখেন, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা যত তোমার বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে, তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত, ঈমান, লজ্জা, ঈমান, লজ্জা, ঈমান, জান্নাত। লজ্জা যত বেশি হবে, ঈমানের পাওয়ার বাড়বে, জান্নাতে তত দ্রুত যাবে। আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত, আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে, নির্লজ্জ হবে, তত দ্রুত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে, আর যত ঈমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত। সুবহানাল্লাহ। 7 নাম্বার, যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে। হাদিস আল জামিউস সগীর হাদিস নাম্বার 1662, 1662 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মা আহাব্বা আইয়ারা আসারান নি'মাতি আলাইহি। নবীজি বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করে, ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। বান্দাকে কোনো নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ চায় এই 1 কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন, এটা আল্লাহ দেখতে চায়। এটা দেখতে চায়। কোটিপতি যদি 1 লক্ষ টাকা দান করেন, এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন, তাই আপনাকে দেখাইলাম। মানে আল্লাহকে, মানুষকে না, মানুষকে দেখার নাই, আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, তো আপনি আল্লাহকে দেখাইলেন। আমাদের কমিশনার সাহেব আছে এখানে, ওনারে দিয়ে উদাহরণ দিই। ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে, তো উনি এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক। আমরা চাই ওনার মাধ্যমে এই এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে। আল্লাহ চায়। তো আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয়, এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায়। এবার দেখেন কি কয়, ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা। নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে। নাসুর বান্দা, গাড়িতে বসে, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলেও, তো গাড়িতে বসে বসে পড়ি। তো প্রাইভেট কারের দরজায় এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে, ধাক্কা দেয়। তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না, অনেকক্ষণ যদি না খোলেন দরজা, জোরে একটা মারে, যেতে যায়। ইউবগিজুস সাইলাল মুলহিফা। নাসুর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতাআফফিফা। যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাবী বান্দা, লজ্জার কারণে চাইতে পারে না, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। লজ্জা, অভাব, অনটন আছে, লজ্জার কারণে কাউকে বলে না, যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত। একে আল্লাহ ভালোবাসে। যার যত বেশি লজ্জা তাকে আল্লাহ তত ভালোবাসে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।